গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, 17ই নভেম্বর, আর এখন বাজে ওই সকাল 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠি যেরকম টাইমে, সেই টাইমেই উঠেছি আর উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আজকে যেহেতু সানডে, তো সেই জন্য খুব একটা তাড়াহুড়ো নেই। তবে মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে, তো এখন 9টা বাজে। তো একটুখানি হাতে সময় ছিল, ছাদটা একটু পায়চারি করছিলাম আর ভাবলাম তোমাদের জন্য একটুখানি ক্যাপচার করে রাখি। আর ওই দিকটা যে দেখলে, ওটা হচ্ছে আমাদের আমার কর্তামশাইয়ের অফিসের মাঠ, ওটা ক্লিন হচ্ছে। তো একটা মনে মনে বাগান তৈরির শখ ছিল। দাদা যে বাগানটা তৈরি করেছে সেটা দেখে অনেকটা শখ মিটছে, কারণ এই মুহূর্তে শখ মেটানোর কোনো উপায় নেই। তো চলো, পুজোটা এবার বাকি আছে, ওটা কমপ্লিট করে নিই। আসলে এত সুন্দর শীতের রোদটা যখন জামা কাপড় শুকাতে দিয়েছিলাম, তখন এত ভালো লাগছিল, ভাবলাম একটুখানি রোদটা থেকে ঘুরেই যাই। আর শীতের এই মিষ্টি রোদ শীতের শুরুতে ভীষণ কিন্তু গায়ে মাখতে ভালো লাগে। তো সেই জন্য যেহেতু আজকে রবিবার, তো একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। সেই জন্যই ভাবলাম স্নানটা যখন করে এসেছি, একটু ছাদের রোদটা গায়ে মেখে নিই। তো এবারে পুজোটা বাকি ছিল, পুজোটা করে নেব। একে একে ওরাও সব ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর একটুখানি চিকেন স্টু বানাবো। তো তার আগে কর্তামশাই আর আমি চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে ও যাবে বাজারে, আর মেয়েকে একটুখানি টিফিন বানিয়ে দেব। আমাদেরও একই টিফিন হবে, আর তারপরে দুপুরের রান্নাবান্না চলবে। তো রবিবার দিন একটুখানি দুজনে চা খাচ্ছি আর গল্প করে নিয়েছি। আর এখানে হচ্ছে মেয়েকে একটুখানি চিকেন স্টু আর একটুখানি ব্রেড একটুখানি হালকা করে সেঁকে দিয়েছি। তো আমিও ওটাই খাবো। আর কর্তামশাই বললো ও মুড়ি খাবে, মুড়ি, চানাচুর, ডিম সিদ্ধ। তো ঠিক আছে, ওর যেটা পছন্দ সেটা খাক। আর সকালে যা যা রান্নাবান্না হবে, মানে লাঞ্চে আর কি, সেগুলো হচ্ছে আমি কাটাকুটি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এদিকেও বেশ কিছুটা বাজার করে এনেছে কর্তামশাই। এখানে একদম টাটকা শিম, পেঁয়াজকলি, ফুলকপি, বেগুন আর মূলো এনেছে। আর চালটা প্রায় বাড়ন্ত হয়ে গিয়েছিল, চাল বাসমতি চালটা প্রায় বাড়ন্ত ছিল, সেটা নিয়ে এসেছে। তো এরকম কয়েকটা জিনিস নিয়ে এসেছে। তো সবজিগুলো এত টাটকা, তো আজকে এখন গুছিয়ে জল দিয়ে পরিষ্কার করে রেখে দিই, দুপুরে তাহলে একেবারে ফ্রিজ আপ করতে পারবো। তো দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, সবজিগুলো একেবারে টাটকা ছিল। আজকে যে মাছ মাংস বাজার করে এনেছে সেটাও খুব টাটকা একেবারে। মাছটা একেবারে দেশি ভেটকি এনেছে, ভীষণ বড় সাইজের একটা ভেটকি, মনে হচ্ছে না এটা দেশি ভেটকি। আর নিয়ে এসেছে কাতলার পেটি পিস খেতে কর্তামশাই ভীষণ পছন্দ করে। তো আমার মেয়ে আবার ওই পেটিটা পছন্দ করে না, কারণ পেটির মধ্যে অনেকটা চর্বি থাকে, ওর চর্বি অংশ পছন্দ নয়। সেই জন্য মাটনও খুব একটা পছন্দ করে না, কারণ হচ্ছে মাটনে অনেক চর্বি থাকে। তো যে মাটনে কম চর্বি থাকে ওর সেটা খুব পছন্দ, একটু ছোট সাইজের মাটন হলে আর কি। তো এখানে আমি সবজিগুলো গুছিয়ে নেওয়ার পর মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একেবারে মাংসটাও এনেছে চিকেনটা অল্প করে আনতে বলেছিলাম, কারণ সবে চিকেনটা শেষ হয়েছে আর কি। তো এখানে 2 রকমের মাছ মোটামুটি সারা সপ্তাহ হয়ে যাবে। আর একটুখানি ফ্রিজে চিংড়ি আছে, চিংড়ি হচ্ছে আমার মেয়ের ফেভারিট। আর চিংড়ি হচ্ছে একটু চচ্চড়িতে দিলে ভালো টেস্ট হয়, সেই জন্য চিংড়ি মাছটা আমি নিয়ে রাখি। তবে খুব ছোট চিংড়িটা নিই না, কারণ হচ্ছে ওটা বাছতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, এবারে হচ্ছে আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে, জল ঝরানো কমপ্লিট, নুন হলুদ মাখিয়ে আর একেবারে ফ্রিজ আপ করে নেব।
তো আজকে দুপুরের লাঞ্চে খুব বেশি কিছু জিনিস বানাবো না। একটা তেতো, তার সঙ্গে চাটনি, পাঁপড় আর একটু আলু দিয়ে মাংসের ঝোল ঝোল, মানে একদম পাতলা ট্যালট্যালেও নয় আবার খুব মাখো মাখোও নয়, তো এইরকম একটা বানাবো। তো আজকে ভেবেছি মা যেরকম করে চিকেনটা বানাতো ঠিক সেইভাবে বানাবো। তো চলো। তো যতই মায়ের মতো বানাই না কেন, মায়ের সেই সময় যে মাংসের স্বাদ পেতাম, সেই সময় যে মাংসটা যেভাবে খেতে এত পছন্দ করতাম, কিন্তু সেই পছন্দ বা সেই টেস্ট কোনোটাই আর পাই না। তো সেই ছোটোবেলার দিনগুলো একেবারেই আলাদা। তো তখনকার কথা ভাবলে মনে হয় যে সেই ছোটোবেলাতে বারবার ফিরে যেতে ইচ্ছা করে, কারণ সেখানে কোনো টেনশন ছিল না, সেখানে শুধু আনন্দ, মজা আর খাওয়া দাওয়া, ঘোরাফেরা এইসবই ছিল। তো যাই হোক, ছোটোবেলায় যখন ছিলাম তখন মনে হতো কবে বড় হব, আর এখন বড় হয়ে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছা করছে। তো এটা হচ্ছে আমার মাছের বক্স। যত রকমের যা মাছ নিয়ে আসে আমি এর মধ্যেই একেবারে ফ্রিজ আপ করি, আর মাংসের জন্য আলাদা রেখেছি, সেটাতে মাংসের করি। তো মোটামুটি আমাদের সপ্তাহে 1 থেকে 2 দিন বাজার হয় মাছটা আর কি। বেশিরভাগ চেষ্টা করি একদিনই করার, আর কখনো কখনো 2 বারও হয়ে যায়, কারণ পাড়াতে এলেও নিয়ে নিই। তো চিকেনটাকে যেভাবে মা আগে ম্যারিনেট করে নিত, সর্ষের তেল, লঙ্কা, হলুদ, জিরে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিত অনেকক্ষণ। তো আমিও সেইভাবে মাখিয়ে রেখে দেব। মা আদা রসুনের পেস্টটাও মাখিয়ে রাখতো। তো আমার যখন আদা রসুনের পেস্টটা তৈরি করা হয়ে যাবে তখন মাখিয়ে দেব, আর কিছুটা পেস্ট আমি কষাবো। আর মাংসটাকে খুব সুন্দর করে কষাবো অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু কষানোর কাছেই কিন্তু আলাদা মাংসের টেস্টটা আসে। আর এখানে শুধু আর একটা আলাদা আমি জিনিস দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, কারণ এই শীতকাল বলেই গোলমরিচ গুঁড়োটা দিয়েছি, কারণ শীতকালে গোলমরিচ গুঁড়ো আমাদের ভীষণ উপাদেয়, মানে খুব কাজের। তো একদিকে আমি উচ্ছে আর কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, মানে তেতো করবো, আর একদিকে আমি মাংসের আলুটা বসিয়ে দিয়েছি। তো মাংসের আলু স্বাভাবিকভাবে একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এরপরে আমি গরম মশলা একেবারে ফোড়ন দেব না, গরম মশলা ইউজই করব না, জাস্ট এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। মা গরম মশলার মধ্যে এলাচ, দারুচিনি আর লবঙ্গ একটু শিলে বেটে শেষে দিয়ে দিত। তো আজকে আমি গরম মশলা ইউজই করব না, জাস্ট ধনিয়া পাতা ইউজ করব। আর এখানে পেঁয়াজটাই লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা ও সিদ্ধ দুটোই হয়ে যায়। আর পেঁয়াজটা দেওয়ার পরে যে ম্যারিনেট করা মাংসটা দিলাম, কারণ আদা রসুন একটু পরে দেব, পেঁয়াজের সঙ্গে ভালো করে মাংসটা একটু ভেজে নেব। আর তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে আরও একটু কষিয়ে, আর শেষের দিকে আমি টমেটোটা দেব। তো এখানে দেখো আমার আদা রসুন দিয়ে কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার টমেটোটা তুলে দেব। তো টমেটো দিয়েছি বলে টমেটোর ওপরে একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। আর এবারে একটু চাপা দিয়ে দেব, যাতে টমেটোটা একেবারেই গলে যেতে পারে। আর তারপরে বেশ খানিকটা জল দেব। তো মাংসের কিন্তু সুন্দর কালার এসেছে, দেখি বোঝা যাচ্ছে ভালো টেস্ট হবে। তো দেখা যাক কতটা ভালো টেস্ট হয় আর মায়ের মতো হয় কি না। কারণ গরম মশলা তো আমি সব সময় দিয়ে থাকি, প্রায় ফোড়ন না হলে শেষের দিকে, তো সেই জন্য আজকে গরম মশলাটা একটু স্কিপ করে গেলাম। তো ওইদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে, আর পাঁপড় ভেজে নেবো, চাটনিটা করে নেব। তো এবার দেখো সবজিগুলোর মধ্যে জল ঝরে গেছে, আর এরপরে আমি এইগুলো জিপলক ব্যাগে করে একেবারে রেখে দিচ্ছি।
আর মূলোর যে শাকটা সেটাকে একেবারেই কচি শাক, সেটাকে আমি আগেই ওটাকে আমি জল দিইনি, এমনি ভালো করে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, আগেই রেখে দিয়েছি, ওটা ফ্রিজ আপ করে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কলিগুলো যেহেতু লম্বা লম্বা তাই একটু ছোট করে নিলাম। আর ফুলকপিটা এত বড় যদি আমি ফ্রিজে রাখি অনেকটা জায়গা নিয়ে নেবে, তো সেই জন্য ফুলগুলোকে একটু ছোট ছোট করে কেটে আর আমি জিপলক ব্যাগে করে ফিল আপ করবো, আর তার সঙ্গে বেগুনটাও করে দেব। তো এদিকে রান্না বান্নাও চলছে, এদিকে আদার্স গোছানির কাজগুলোও চলছে। আর ফুলকপির যে ভেতরের ডাঁটা অংশটা ওইগুলো খুব কচি কচি ছিল, ওইগুলো রেখে দিয়েছি। ওইগুলো বড়ি আলু বেগুন দিয়ে বেশ চচ্চড়ি খেতে ভালো লাগে, তার সঙ্গে যে দিয়ে একটি কুঁচো চিংড়ি পড়ে, তো সেই জন্য আমি আলাদা করে রেখে দিলাম। আর যেগুলো পাকা ডাঁটা ছিল সেগুলো ফেলে দিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছ মাংসের কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর সিদ্ধও হয়ে গেছে। তো এখানে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস এখানে আমার চিকেন কমপ্লিট। আর মেয়ে গিয়েছিল ড্রয়িং ক্লাসে, তো ওর আজকের ড্রয়িংটা ভালো হয়নি, তো সেই জন্য আমাকে কিছুতেই দেখাবে না যে কি ড্রয়িং করেছে। তো একদম ক্যামেরার সামনেই আসতে চাইছে না। তো যাই হোক, দেখা যাক। আসলে আচ্ছা এই গালটা ও ঠিকঠাক করে আঁকতে পারিনি, ওই জন্যই ওর দেখানোর এক ইচ্ছা নেই। যাই হোক, বাচ্চা মানুষ আঁকা শিখতেই মানে শিখবে আর কি। তো এরপরে মেয়ে আর বাবা দুজনেই স্নান করে নিয়েছে, আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে। তো সকালে যে স্টু করেছিলাম কিছুটা বেঁচে গেছে, তো ও স্টু দিয়েই ভাত খাবে বলেছে। তো দুপুরের লাঞ্চের পর আমরা বেরিয়েছিলাম একেবারে সন্ধেবেলা। তো আমাদের খুব একটা আলমারির প্রয়োজন, ওয়ার্ড্রপ তো এই ছোট্ট রুমের মধ্যে রাখা যাবে না, তো সেই জন্যই চয়েস করতে গিয়েছিলাম। তো প্রচুর কালেকশান আছে, তো আমরা কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করতে পারছিলাম না। তো সেই জন্য দেখার পর আমরা মানে কয়েকটা দিন নিয়েছি যে আমরা একটু ভাবনা চিন্তা করে ঠিক করে নিই যে কোনটা নেব। আর মেয়ের একটা বুক সেলফেরও প্রয়োজন আছে। তো আজকে আমরা মোটামুটি দেখে যাচ্ছি, তারপর নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।